আমেরিকায় নিষিদ্ধ করা হয়েছে চীনা অ্যাপস টিকটক। যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হওয়ার ফলে 170 মিলিয়ন ব্যবহারকারী টিকটক আর ব্যবহার করতে পারবে না। প্রথমে আইন প্রণেতারা টিকটক নিষিদ্ধ করলেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অ্যাপটির পরিচালনাকারীরা। গত বছরের এপ্রিলে টিকটক নিষিদ্ধ করার জন্য একটি আইন পাস করে মার্কিন আইন প্রণেতারা। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল চীনের প্যারেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা অ্যাপটি নিষিদ্ধ করার দাবি নেন। কিন্তু প্রশ্ন ওঠে, টিকটকের বদলে নতুন কোন অ্যাপে মজেছেন আমেরিকানরা? মার্কিন যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা এখন রেড নোট নামে অন্য একটি চীনা অ্যাপের দিকে ঝুঁকেছেন। রেড নোটের চীনা নাম শিয়াওহুংশু, এর অনুবাদ করলে দাঁড়ায় লিটল রেড বুক। কিন্তু এই অ্যাপের দাবি চীনা কমিউনিস্ট নেতা মাও সেতুং এর বিখ্যাত বইয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেসব মার্কিন টিকটক ব্যবহারকারী নতুন করে রেড নোটে যুক্ত হচ্ছেন তারা নিজেদের টিকটক রিফিউজি বলে পরিচয় দিচ্ছেন। এমনকি হঠাৎ করেই রেড নোট ডাউনলোডের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে। এর ফলে অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় চলে এসেছে রেড নোটের নাম। চীন, তাইওয়ান এবং অন্যান্য ম্যান্ডারিন ভাষাগোষ্ঠীর তরুণদের কাছে আগে থেকেই জনপ্রিয় রেড নোট। এই অ্যাপ কিন্তু প্রথম থেকেই টিকটকের প্রতিদ্বন্দ্বী। বলা যেতে পারে টিকটক আর ইনস্টাগ্রামের মিশেল হলো রেড নোট। রেড নোট ব্যবহারকারীর সংখ্যা মাসে প্রায় 30 কোটি। এই অ্যাপের মাধ্যমে এর ব্যবহারকারীরা মূলত শহর কেন্দ্রিক তরুণীরা। বিভিন্ন বিষয়ে পরামর্শ আদান প্রদান করে থাকেন তারা, তা সে প্রেম সম্পর্কিত বিষয় হোক বা ফ্যাশন। একজন মার্কিন ইউজার রেড নোটে লিখেছেন, চীনা হোস্টদের উদ্দেশ্যে বলছি, আমাদের গ্রহণ করার জন্য ধন্যবাদ। বিশৃঙ্খলার জন্য আগাম দুঃখ প্রকাশ করছি। তবে টিকটকের মতো রেড নোটের ক্ষেত্রেও কণ্ঠস্বর রোধের অভিযোগ রয়েছে। এই প্ল্যাটফর্মে চীনা সরকারের সমালোচনা হলে সেখানে সেন্সরশিপ আরোপ করা হয় এমন অভিযোগও করা হয়েছে। তবে চীনা সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির কারণে তাইওয়ানের সরকারি কর্মকর্তাদের রেড নোট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।